আমি এক ফোঁটাও মেকআপ করার সুযোগ পাইনি। তবে রাধে রাধে বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 12টা 15 আর আজকে মর্নিং বলার সময় চলে গেছে, তাই মর্নিং আর বলছি না। এখন আমরা রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়েছি, দেবাংশুও রেডি হয়ে গেছে। এখন আমরা বেরোবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। শুধু ব্লগটা এন্ড অবধি দেখো, আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। আমরা বেরিয়ে পড়েছি আর একটা সঙ্গে ছাতা নিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড রোদ গরম। আর ছাতাটা দেবাংশু কিভাবে ধরে আছে দেখো, দু হাতে একদম শক্ত করে ধরে আছে। যাই হোক, আজকে আমরা যাচ্ছি। আজকে মানে কালকে যে 24 প্রহর গেছিলাম, তোমাদেরকে তো বলেছিলাম কালকে রাস ছিল, আর আজকে হলো কুঞ্জভঙ্গ, মানে দিনের বেলায় কীর্তন গান অনুষ্ঠান হচ্ছে। তো সেই কীর্তন গান শোনার জন্যই যাচ্ছি। কীর্তন গান এইমাত্র যা শুরু হলো, আর দেখতেই পাচ্ছ আমি আর দেবাংশু নিচে বসে গেছি। সবাই নিচে বসছে, পেছন দিকে অবশ্য চেয়ার রাখা রয়েছে, অনেকেই চেয়ারে বসছে। তো আমার নিচে বসেই বেশি কমফোর্টেবল মনে হচ্ছে, তো সেই কারণের জন্য আমি আর দেবাংশু নিচেই বসে পড়েছি। দেবাংশুর নিচে বসেনি, দেবাংশু আমার কোলেই বসছে। আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ ভিড় হয়েছে, একে 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 সবাই আসছে, কারণ এইমাত্র যা শুরু হলো, আস্তে আস্তে এটা পুরোটাই ভরে যাবে। আমি যে দিকটাতে বসেছি সেই দিকে শুধুমাত্র মেয়েরা বসেছে, আর অন্য সাইডে ছেলেরা বসেছে। এইদিকে কীর্তন চলছে, মানুষজন কীর্তন দেখছে, আমিও কীর্তন দেখার জন্যই এসেছিলাম দেবাংশুকে নিয়ে। কিন্তু দেবাংশু এদিকে কি করছে সেটা চলো দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, দেখতে পাচ্ছ দেবাংশ একদম নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে, মানে কোনো হুঁশ নেই, এত ঘুম ওর। এখানে এত জোরে জোরে কীর্তন হচ্ছে, কিন্তু এতটুকু ওর ঘুম ভাঙছে না। কীর্তন বিষয়ের ওপরে আমার সেই রকম কিছু নলেজ নেই। হ্যাঁ, কীর্তন ভালোবাসি, আর যে পালাটাই হোক না কেন সেটা যদি মন দিয়ে শোনা যায় সেটাতে কিন্তু আমরা সবটাই বুঝতে পারবো। আর কীর্তনের মধ্যে অনেক কিছু জানার বিষয় আছে, সেটা আমার মনে হয়েছে, মানে আমি যতবারই শুনি না কেন আমার বেশ ভালোই লাগে। তো তবে এখানে এসে আমি এই পালাটা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তো যাই হোক, একটা গানের মাধ্যমে বুঝতে পারলাম যে তিনি ভিক্ষার কোনো একটা পাঠ করছেন, যেটাতে পয়সা দান করতে হয়। তো সবাই উঠে উঠে তাকে গিয়ে পয়সা দিয়ে আসছিল। এর মাঝেই ভাই চলে এলো, মানে বাড়ির দরজাটা আমি লাগিয়ে চলে এসেছিলাম, চাবিটা আমার কাছে ছিল। তো ভাই যেহেতু কাজের থেকে ফিরেছে, তো সেই কারণের জন্য ডাইরেক্ট বাড়ি গিয়ে দেখেছে তালা বন্ধ, আমাকে ফোন করলো, তারপর এখানে এসে আমার কাছ থেকে চাবি নিয়ে গেল। আর দেখতেই পাচ্ছ দেবাংশ ঘুম থেকে উঠে গেছে, ওর মুখের অবস্থা কেমন। তারপর যেহেতু উঠে গেছিলো, খাওয়া দাওয়ার ওকে খাওয়ানো দরকার, অনেকক্ষণ এসেছিলাম, শেষ না করেই আমাকে উঠে আসতে হলো দেবাংশুর জন্য। তো ওকে এখন বাড়ি নিয়ে যাব, দেন খাওয়াবো, খাইয়ে ও আর ঘুমাবে কিনা জানি না, তবে ফার্স্ট ওকে খাওয়াতে হবে। রাধে রাধে বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন দেখতে পাচ্ছ আমিও রেডি হয়ে গেছি, আর এই যে দেবাংশুও রেডি হয়ে গেছে। তো আমরা এখন দুজন শুধু নয়, ওর মামাও যাবে, আজকে ওর দিদুন যাবে না। প্রচণ্ড গরম, আমি এক ফোঁটাও মেকআপ করার সুযোগ পাইনি, তবে লিপস্টিক আছে ঠোঁটে আর কাজল আছে চোখে। তাছাড়া বাড়তি কোনো ফাউন্ডেশন লাগাইনি আমি, কারণ গলে পড়ে যাচ্ছে তো সব কিছুই ঘামে। চলো আর বকবক করবো না, আজকে শেষ দিন আমাদের 24 প্রহরের। তো দুপুরবেলায় তো অর্ধেকটা কীর্তন শুনেই আমাকে বাড়ি আসতে হয়েছিল, কারণ দেবাংশুকে খাওয়ানো দাওয়ানোর ব্যাপার ছিল। তো যাই হোক, বাড়ি এসে প্রথমেই দেবাংশুকে খাইয়েছিলাম, তারপর নিজেও একটু খেয়ে নিয়েছিলাম, তারপর একটু রেস্ট করেছিলাম। এখন মাকে এত করে বললাম যাওয়ার জন্য, কিন্তু মা বলছে যাব না। তো এখন আমি, দেবাংশুর মামা এবং দেবাংশু, আমরা তিনজনেই 24 প্রহর দেখতে যাচ্ছি। অ্যাকচুয়ালি 24 প্রহর তো শেষ হয়ে গেল আজকে ধুলোট, আর পুরো গ্রামে মানে যে দলগুলো কালকে ডান্স করছিল সেই দলগুলো পুরোটাই ঘুরেছে আর কি, গ্রাম ঘুরেছে বিকেলবেলায়। তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। যাই হোক, চলো কি কি হচ্ছে না হচ্ছে সব কিছুই শেয়ার করব।
কালকের মতন কিন্তু আজকে সবাই একত্রিত হয়ে ডান্স করেনি। আজকে তো তোমরা দেখতেই পাচ্ছ একে একে ডান্সের জন্য উঠছে, মানে একটা দল উঠছে ডান্স করছে আবার নেমে যাচ্ছে, দিয়ে আর একটা নতুন দল আবার চাপছে। তো এইরকম করেই আজকে স্টেজ প্রোগ্রাম হচ্ছিল। ওই যে যেখানে মানে এই রোডের ওপরে যে ডান্সগুলো হচ্ছিল সেগুলো কিন্তু আজকে হচ্ছে না, কারণ আজকে ধুলো বললাম যে তোমাদেরকে নামও ঠান্ডা হয়ে গেছে। নাম মানে হলো যেটা হরে কৃষ্ণ নাম হয়, হ্যাঁ, যেদিন থেকে স্টার্টিং হয় মানে সেদিন থেকে হরিনামটা হয়। তো আজকে তো হরিনামটা সকালেই বন্ধ হয়ে গেছে, তারপর তো কীর্তন হলো, সমস্ত কিছু ঠান্ডা হয়ে গেছে। এখন যারা যারা 3 দিন ধরে প্রোগ্রাম করেছে, নাচ দেখিয়েছে, তারা স্টেজ প্রোগ্রাম করছে। যাই হোক, তারপর দেখতেই পাচ্ছ যে আজকে ধুলো হলেও কিন্তু মানুষের ভিড়টা বেশ ভালোই আছে। বেশ কিছুক্ষণ অনুষ্ঠান উপভোগ করার পর চলে এসেছিলাম আইসক্রিম খাওয়ার জন্য। প্রচণ্ড পরিমাণ গরম করছিল, এখানেই দেখা হয়ে গেল বিপুলের সঙ্গে। তো যাই হোক, প্রথমে খেলাম আইসক্রিম, তো আইসক্রিম দিয়ে স্টার্ট করেছিলাম, তারপর খেয়েছিলাম ফুচকা, চাট, এগরোল, ছিল পান, তারপর ছিল চিকেন পকোড়া, চিকেনের চপ এবং ছিল ভেজিটেবল চপ, আর লাস্টে খেয়েছিলাম ডিম সেদ্ধ আর বেগনি নিয়ে বাড়ি ফিরেছিলাম। তো আজ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমাকে সাপোর্ট করো, ভালোবেসো। আর আমার অনেক 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 ভালোবাসা নিও, তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাপোর্ট করো, ভালোবেসো, ভালো থেকো বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।